ভারতবর্ষের পতাকাকে পা মারিয়ে যাচ্ছে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে খারাপ ভাষায় আক্রমণ করছে, আমরা কিন্তু সহ্য করব না। বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে এবং যেভাবে হিন্দু ভাই বোনেদের মারা হচ্ছে, এটা প্রতিদিন সহ্য করা আমাদের জন্য সত্যি খুব বেদনাদায়ক হয়ে যাচ্ছে। এবং আমরা যখন গতকাল একটি ভিডিও পেলাম, আমি টুইটও করেছি, যে বাজারে মৌলবাদী শক্তিরা তারা এসে বলছে, অ্যানাউন্স করছে যে কোনো মহিলা বাজারে বাজার করতে আসতে পারবে না। তারা যদি আসে তাহলে তাদেরকে বলে দেওয়া হবে যে তারা এখানে অ্যালাউড নয়। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য ভারতবর্ষের 17,000 সৈনিক তারা প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এই বাংলাদেশকে তো আমরা চিনি না। সম্পূর্ণভাবে তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছেন এবং আমরা এর তীব্র নিন্দা করি, তীব্র প্রতিবাদ করি। দেখুন, ধন্যবাদ জানাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং গ্রেট ব্রিটেনের সরকারকে। তারা আজকে প্রতিবাদ জানিয়েছেন হিন্দু মা বোনেদের, হিন্দু ভাইদের যে খুন করা হচ্ছে বাংলাদেশে, সেটা ইমিডিয়েটলি যদি স্টপ করা না হয় তাহলে অ্যাকশন নেওয়া হবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবার সাথে সাথে বলবো যে এমন কিছু শাস্তি দিন যে শাস্তিটা ইকোনমিক স্যাংশন। যা যা ব্যবসা বা যা যা সাপ্লাই আমেরিকা থেকে, গ্রেট ব্রিটেন থেকে বা ইভেন ভারতবর্ষ থেকে যায় বাংলাদেশে, সেটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হোক। আমি আমার প্রোটোকল মেনটেন করে আমি আমার বিরোধী দলনেতাকে এই প্রস্তাব দিয়েছি যে নেক্সট 7 দিন চলুন আমরা পেট্রোপোল বর্ডারে গিয়ে সারা দিন সারা রাত পেট্রোপোল বর্ডারকে পাহারা দিয়ে আমরা সমস্ত মাল যাতে না যায়, এখান থেকে কোনো পদার্থ যাতে না যায় বাংলাদেশে, আমরা সেই ব্যবস্থা করি। তাহলেই ওই কথাটা আছে না, উঠায় পাহাড়কে নিচে, তো সেই জিনিসটা হবে। পাকিস্তান অনেক লম্পঝম্প করেছিল, এখন আটা পাচ্ছে না, সেটা নিয়ে হাহাকার। আজকে মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু অনেক লম্পঝম্প করেছিলেন, এখন চুপ। তাই বাংলাদেশের সরকারকেও চুপ করাতে এবং যারা এই ধরনের ভারতবর্ষের পতাকার উপর পেচ্ছাপ করছে, ভারতবর্ষের পতাকাকে পা মারিয়ে যাচ্ছে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে খারাপ ভাষায় আক্রমণ করছে, আমরা কিন্তু সহ্য করব।